সে শুধু একটা ছোট প্রাণীকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সামনে কি আসবে সে জানতো না। একটা ছেলে একটা কাঠবিড়ালি নিয়ে ডাক্তারের কাছে আসে। এই ডাক্তার শুধু পশুদের চিকিৎসা করত, কিন্তু একটা সমস্যা ছিল, সে মানুষের থেকে দূরে থাকতো। অনেক বছর ধরে, প্রায় 20 বছর সে কোনো মানুষের সাথে দেখা করেনি। বাইরে থাকা প্রাণীরা তাকে বোঝানোর চেষ্টা করে, তবুও সে রাজি হয় না। বরং সে একটা গরিলাকে পাঠায় তাদের সরিয়ে দিতে। গরিলাটা দরজা খুলে ভেতরে ঢোকে। সবকিছু তখন স্থির। ঠিক তখন ছেলেটা চিৎকার করে ওঠে। শব্দটা থেমে যায় না, আর সেই মুহূর্তেই গরিলাটা অজ্ঞান হয়ে পড়ে। চারপাশ আবার চুপ হয়ে যায়। এরপর অনেক অনুরোধের পর ডাক্তার সামনে আসে। সে নিচু হয়ে কাঠবিড়ালিটার দিকে তাকায়, শান্তভাবে জিজ্ঞেস করে কিভাবে এটা আহত হয়েছে। ছেলেটা বলে তার বাবা এটাকে গুলি করেছিল। এই কথাটা শুনে ডাক্তার থামে। তারপর সে সিদ্ধান্ত নেয় সে চিকিৎসা করবে, কারণ সে প্রাণীদের ভাষা বুঝতে পারে আর প্রাণীরাও তাকে বুঝতে পারে। সে দেরি করে না, অপারেশন শুরু করে। ধীরে ধীরে কাজ এগোয়। কিছু সময় পর সে কাঠবিড়ালিটার শরীর থেকে একটা ছোট গুলি বের করে ফেলে। সবকিছু আবার শান্ত হয়। ঠিক তখন আরেকজন সেখানে ছিল, একটা মেয়ে। সে তাকে খুঁজতে এসেছে। তার উদ্দেশ্য ইংল্যান্ডের রানীর চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া। ডাক্তার থামে, সরাসরি না করে দেয়। সে জানায় সে অনেক আগেই এই কাজ ছেড়ে দিয়েছে। এই সময় পাশে থাকা তোতা পাখিটা কথা বলে। সে বোঝানোর চেষ্টা করে শান্তভাবে। সে বলে যদি রানীর কিছু হয় তাহলে এই জায়গাটাও বদলে যাবে। এই কথাটা ডাক্তারের ভেতরে থেমে থাকে। সে কিছুক্ষণ চুপ করে, তারপর সে সিদ্ধান্ত নেয় সে রাজি হয়। এরপর তারা সবাই প্রস্তুত হয় প্রাসাদের দিকে যাওয়ার জন্য, কিন্তু সামনে কি আছে সেটা তখনও পরিষ্কার না।